আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, এবং যখন তার নিকট কোনো কিছু জিনিস বা কথা আমানত রাখা হয় তাতে সে খেয়ানত করে। মুসলিমের বর্ণনায় এটাও রয়েছে যে যদিও সে সালাত আদায় করে, সিয়াম পালন করে এবং মনে করে যে সে মুসলমান। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে থাকবে সে পাক্কা মুনাফিক, এবং যার মধ্যে এর একটা থাকবে তার মধ্যে মুনাফিকের একটা স্বভাব থাকবে, যে পর্যন্ত না সে তা পরিত্যাগ করবে। এক, যখন তার নিকট কিছু আমানত রাখা হয় তাতে সে খেয়ানত করে। দুই, সে যখন কথা বলে মিথ্যা বলে। তিন, যখন ওয়াদা করে ভঙ্গ করে। চার, যখন কারোর সাথে ঝগড়া করে তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে। উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের পক্ষ হতে আমাকে 6টি বিষয়ের জামানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। এক, তোমরা যখন কথাবার্তা বলো তখন সত্য বলবে। দুই, যখন ওয়াদা করো তা পূর্ণ করবে। তিন, যখন তোমাদের কাছে আমানত রাখা হয় তা আদায় করবে। চার, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। পাঁচ, স্বীয় দৃষ্টিকে অবনমিত রাখবে। ছয়, স্বীয় হস্তকে অন্যায় কাজ হতে বিরত রাখবে।